এই দেখো কি করছে দেখো। তো রান্না তোমাদের সঙ্গে শেয়ার করে নি। তো এই দেখো রান্না হয়েছে, এই যে মাংস, এখানে হচ্ছে পালং শাক বেগুন আলু দিয়ে ঘন্ট তরকারি। আসসালামু আলাইকুম গাইজ, আমার বেঙ্গলি ব্লগার পিউ চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো আমি আমার আশা করি দ্বিতীয় তোমরা ব্লগ সকলেই নিয়ে চলে ভালো এসেছি আছো, তোমাদের আমিও সামনে। আর এই আলহামদুলিল্লাহ দেখো ভালো আমি এখন আছি। তো ছাদে আছি সকাল সকাল। আর আমার মেয়ে দেখতেই পাচ্ছ ছাদে দাঁড়িয়ে আছে। তো আমার মা আমার মেয়েকে খাইয়ে দিচ্ছিল। তো অনেকটা বেলা হয়ে গেছে, অনেকটা কাজও হয়ে গেছে। দেখো এখানে কাপড় কাচছে আমার মামুনি। আর নিচে কিন্তু আমি ভাতটাও বসিয়ে দিয়েছি। হ্যাঁ, খাওয়া দাওয়া করে ছাদে এলাম, দেখলাম ছাদ থেকে তাহলে আজকের ব্লগটা আমি শুরু করি। আর দেখলাম যে আমাদের বাড়ির আশেপাশেটা তোমাদেরকে একটু দেখায়। তো চলো দেখানোর আগে দেখাই, দেখো আমাদের ছাদে কিন্তু দুটো ছোট ছোট মেহেন্দি গাছ হয়েছে। তো বালতিতে লাগিয়েছি আমরা। এটাতে আমার মামুনি প্রতিদিন সকাল সন্ধ্যায় পানি দেয়। তো গাছটা বেশ একটু হয়েছে। আর এই দেখো অনেকগুলো কাপড় কিন্তু কাঁচা হয়ে গেছে, মেলাও হয়ে গেছে। আর আমার মেয়ে এখানে মিচ্ছিরি খাচ্ছে। তো চলো নিচে এখন যাই। চলে এলাম কিচেনে। তোমরা তো দেখলে আমি ছাদে ছিলাম। তো দেখো এখানে এঁঠো বাসন কিছু পড়ে আছে। আর এখানে ভাতটা আমি বসিয়ে ছাদে গিয়েছিলাম, তোমাদেরকে তো তখন বললাম। ভাতটা দেখো ফুটেও গেছে। তো এখন সবজি রান্না হবে। এ দেখো এখানে ফ্রিজ থেকে বার করে রেখে গেছিলাম হচ্ছে ফুলকপি। তারপরে এখানে আছে পালং শাক। তো পালং শাক হবে, বেগুন, ফুলকপি। আজকে ভাবছি সবজি করবো, আর মাছও আছে অবশ্যই। তো দেখি কি করি, যা করবো তোমাদের সঙ্গে অবশ্যই সবটাই শেয়ার করবো। তো ভাবছি আজকে তোমাদেরকে একটু ভালোভাবে ফ্যামিলি ব্লগ, মানে ডেইলি লাইফ যেটা বলে ঘরে যেটা, তো সেই আজকে ব্লগ তোমাদের সঙ্গে আমি শেয়ার করবো। তো চলো দেখতে থাকো আমি কি করছি। তো এখন দেখো বন্ধুরা চলে এলাম হচ্ছে সবজি কাটতে। তো সবজিগুলো কেটে নেব। এখন আমি ফুলকপিগুলোকে কেটে নিচ্ছি, ছোট ছোট করে ফুলকপিগুলো কেটে নেব। তো আমার চাকু দিয়ে সবজি কাটতে খুব ভালো লাগে, তো আমি চাকু দিয়ে সবজি কাটছি। আর তোমাদের হয়তো আমার রান্নাঘরের ব্লগগুলো দেখতে একটু অসুবিধা হতে পারে, তার কারণ হচ্ছে আমাদের রান্নাঘরটা খুব ছোট আর লাইটটাও কিন্তু খুব একটা ভালো নয়। যার জন্য বুঝতেই পারছো কীভাবে অন্ধকার অন্ধকার হচ্ছে। তো ইনশাল্লাহ চেষ্টা করব রান্নাঘরের এই লাইটটাকে চেঞ্জ করার। তো ছোট থেকে বড় তো আর বানাতে পারবো না, কিন্তু লাইটটাকে চেঞ্জ করার অবশ্যই চেষ্টা করব। আর আজকে আমি আমার এই চ্যানেলে বলবো না এটা আমার সেকেন্ড ভ্লগ, এটা এই চ্যানেলের সেকেন্ড ভ্লগ। আমি কিন্তু আগে ভ্লগ বানাতাম। হ্যাঁ, আমার যে এমডি ফ্যামিলি ভ্লগ বড় চ্যানেলটা আছে ওটাতে আমি আগে ভ্লগ দিতাম, কিন্তু আমি ওখানে ভ্লগ দিয়ে সেরকম কোনো রেসপন্স পাইনি। ওই জন্য কিন্তু আমি আল্লাহর নাম নিয়ে আর একটা চ্যানেল খুলেছি, ব্লগিং চ্যানেল, যেখানে আমার শুধু ব্লগগুলোই কিন্তু মেন হবে। তো আমি এখন এই চ্যানেলটাতেই শুধু ব্লগ দেবো, ওটাতে আর দেবো না। তো প্লিজ তোমরা আমাকে সবাই একটু সাপোর্ট করবে, আমার পাশে থাকবে। হ্যাঁ, তাহলে কিন্তু আমি এগোতে পারবো না, ছাড়া আমি একটু এগোতে পারবো না। তো দেখো এখন আমি বেগুনগুলো টুকরো টুকরো করে কেটে নেব, তারপরে আমি রান্না বান্না শুরু করব। তো চলো এখন সবজিগুলোকে কেটে নিই, তারপরে রান্না বান্না শুরু করে। তো আমি তো সবজিটা কেটে নিয়েছিলাম, তোমরা দেখতেই পেলে ফুলকপি আলু কেটে নিয়েছি। তো ফুলকপি আলুটাকে প্রথমে আমি একটু সেদ্ধ করে নিয়েছি। আর আমি দেখো এখন ইন্ডাকশানে করে নেব শাক। তো ফুলকপি আলুটা ইন্ডাকশানে সেদ্ধ করেছিলাম, দিয়ে গ্যাসে এখন আমি কড়াইয়ে বসিয়ে দিয়েছি ভাজার জন্য। আর ভাবলাম ইন্ডাকশানে শাকটা দিয়ে দিই। তো চলো পালং শাকটা এখন রান্না করব। রান্না করাটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি। পালং শাকটা, তো পালং শাক এখন সিজন, আমরা অনেকেই ভালোবাসি খেতে, আবার অনেকে হয়তো পছন্দও করো না। তো আমরা যেহেতু পছন্দ করি শাকটা খেতে, তো আমি দেখো অনেকগুলো কিন্তু রসুনকে কুচে প্রথমে একদমই শাকটাকে তেল দিয়ে দেবো, দ্বিতীয়বার আর ঝামেলা করব না। আর শাকে আমি দিয়েছি একটা আলু, অর্ধেকটা বেগুন, আর কিন্তু একটা বড় সাইজের পেঁয়াজ কেটে দিয়েছি। আমাদের কিন্তু এটা নিয়ম, নিয়ম মানে কি আমরা করি ঘরে, পালং শাক রান্না করলেই পালং শাক কাঁচা কিন্তু একটা পেঁয়াজ দিয়ে দিই। সত্যি শাকটা খুব ভালো লাগে এই পেঁয়াজের গন্ধটায় সেদ্ধ হওয়ার পর। তোমরা যারা যারা এভাবে করো না তারা অবশ্যই একদিন না একদিন ট্রাই করো, দেখবা এটা সত্যি ভালো লাগবে।
তো চলো এখন দিয়ে দিলাম একটু লবণ, আর আমি একটু অল্পই লবণ দিলাম, কারণ শাক কিন্তু খুব একটা লবণ ভালো লাগে না, আর আমরা এমনিতেও সব তরকারিতে লবণটা একটু কমই খাই, ওই জন্য আমি লবণটা কম দিলাম। আর আজকে আমার মায়ের দেখো শরীরটা একটু খারাপ, মানে দাঁতেও প্রচণ্ড ব্যথা, পেটেও ব্যথা। তো মামনিকে বললাম তুমি শুয়ে থাকো, আমি রান্নাবান্নাগুলো সেরে নিচ্ছি। তো চলো পুরো রান্নাটা হয়ে যাবে, তারপরে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এদিকে দেখো আমার মেয়ে আমাকে রান্নাঘর থেকে টেনে টেনে নিয়ে এলো। তো ও খাবে হচ্ছে এখন কেক, তো ওকে কেক দেবো বলে আমি ঘরে নিয়ে এলাম। আর ওকে ফল দিলাম, একটা কলা দিলাম, কলাটাও খেলো না, আজকে ফল খাওয়ার একদমই ইচ্ছে নেই। তো দেখলাম থাক ঠিক আছে, ফল যখন খেতে চাইছে না তখন আজকে আর ফল দেবো না, তো আজকে ওকে কলাই দেবো। আর এই হুডিটা ওর আমি রেখে দিলাম, কারণ চেনটাকে কেটে দিয়েছে, ওর পাপাকে বলবো চেনটা লাগিয়ে নিয়ে আসবে তার জন্য। আর এইদিকে দেখো তোমাদের দাদাভাই আবার চিকেন পাঠিয়ে দিয়েছিল, তো সেটা আমার মামাতো ভাই দিতে এসছে আমাকে, আমার মামা নিয়ে এসছে আর মামাতো ভাইকে দিয়ে পাঠিয়ে দিয়েছে, তো সেটাই আমি নিতে এখন এলাম। তো ভেবেছিলাম আজকে চিকেন করব না, মাছও করবো না, শুধু সবজি ভাত করব, কিন্তু কিছু করার নেই, এবার করতেই হবে, চিকেনটাও আমাকে রান্না। তো চলো আগে মেয়েকে খাবারটা বের করে দেবো, তারপর আমি চিকেনটা রান্না করব। তো এই দেখো ওকে কেকটা দিয়ে দিলাম, ও এখন আমার মায়ের কাছে বসে বসে খাবে, আর আমি এখন রান্নাঘরে যাব, চিকেনটাকে এবার আমার ধুয়ে নিতে হবে। তো মাংসটাকে বন্ধুরা ধুয়ে ভালো করে রেখে দিলাম, আর অর্ধেকটা কিন্তু আমি ফ্রিজে রেখে দিলাম, কারণ অতগুলো মাংস রান্না করব না। যেহেতু আমি আর আমার মামনি তো এক পিস করে খাই, আমার মেয়েও এক পিস, আর তোমার দাদা ভাই তো দুপুরে খায় না, রাত্রে খায়। তো দুপুরে কোথায় খায় না খায় এগুলো একদিন অবশ্যই বলবো পরের ভ্লগে। এখন তো নতুনই ভ্লগটা আমি শুরু করলাম এই চ্যানেলে, তো অবশ্যই আমার ব্যাপারে আমি তোমাদের সব কিছুই কিন্তু জানাবো। আর এখন বন্ধুরা বাজছে বেলা 11:30, আমার কিন্তু সকালবেলায় একটু চা আর মুড়ি খাই আমি, আর তারপরে কিন্তু ওই 11টা 11:30 দিকে আমার প্রচণ্ড খিদে পেয়ে যায়, এই টাইমটায় আমার সব থেকে বেশি খিদে পায়, আর খেতেও ভালো লাগে। তো আমি দেখো গরম গরম ভাত নিয়ে নিচ্ছি, ভাতে কিন্তু একদম ধোঁয়া ছড়াচ্ছে। তো আমি এই টাইমে কিন্তু প্রতিদিনই 11টা 11:30 সময় গরম গরম ভাতটা খাই। তো তরকারি সে যাই থাক আমি সেটা দিয়ে খেয়ে নেবো, কোনো ব্যাপার নেই। তো তোমরা তো একটু আগে দেখলেই আমি একটা ঝোল গরম করছিলাম, তো ওইটা তোমার দাদাভাই রাত্রে এনেছিল, সে চাপটা আমি ঝোলটা গরম করলাম, তো ওটা দিয়ে এখন মা আর মেয়ে মিলে ভাত খেয়ে নিব। তো এই দেখো নিয়ে নিয়েছি শুধু ভাত, আর এই যে চাপ, বেশ চাপের গ্রেভিটা কিন্তু অনেকটাই আছে, চিকেন একটু আমার পড়ে আছে, আমার মেয়ে চিকেন খুব ভালোবাসে, তো আমার মেয়ে বলছে আমাকে চিকেনটা দাও। তো ওকে দেখো আমি একটু মেখে দিচ্ছি, ও খেতে পারবে না যেহেতু ঝাল আছে, তো দু একবার ওকে খাইয়ে দেবো, তারপরে আমি খাবো। তো আমার এটা প্রতিদিন ছোটোবেলা থেকে অভ্যেস, 11টা 11:30 সময় গরম ভাতটা আমি খাই। তো দেখো আমার মেয়ে কিন্তু খায় না, তো আজকে কি ভাগ্য, মানে ও বসেছে আমার সামনে, তো ওর মুখে প্রথমে ভরে দিলাম, আসলে চিকেনটা আছে ওই জন্য ও বসলো, আর কিন্তু ও খাবে না, চিকেনটা খাওয়া হয়ে গেলে ওর খাওয়া হয়ে গেল। তো চলো আমি এখন খেয়ে নিই, তারপর তোমাদের সামনে আসছি। তো বন্ধুরা এখন দুপুর হয়ে গেছে আর খেতে বসে গেছি, মেয়েকে খাই দিয়েছি। তো আমি আর আমার মামুনি এখন খেতে বসলাম। এই দেখো কি করছে দেখো। তো রান্না তোমাদের সঙ্গে শেয়ার করে নি। তো এই দেখো রান্না হয়েছে, এই যে মাংস, এখানে হচ্ছে পালং শাক বেগুন আলু দিয়ে ঘন্ট তরকারি, ফুলকপি আলু ভাজা, আর আমি এই দেখো পেঁয়াজ নিয়ে নিয়েছি ভাতে। তো কাঁচা পেঁয়াজ খাবো ইচ্ছে হলো, মানে কিছু ভর্তা থাকে, ভর্তা দিয়ে খাই তো ভালোই লাগে, আজকে ভর্তা নাই ওই জন্য কাঁচা পেঁয়াজ নিয়ে নিয়েছি। তো চলো এখন ভাতগুলো খেয়ে নিই। তো চলো আমি এখন বিসমিল্লাহ বলে খাওয়াটা আমার শুরু করি। আর ওই দেখো আমার মেয়ে কিন্তু আমাকে খাবার বেড়ে দিচ্ছে, আমার মা ভাত বেড়ে দিয়ে দিয়েছে আর আমার মেয়ে বেড়ে দিচ্ছে তরকারি।
তো চলো এখন আমি খেতে বসে গেছি, আমি এখন খাই। আর তোমরা যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই লাইক করে দিও, চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটা টিপে অল বাটনটা প্রেস করে দিও। তো সবাই মিলে আমাকে একটু সাহায্য করো, আমার পাশে থেকো। যেভাবে আমার ওই বড় চ্যানেলটাতে তোমরা আমাকে সাহায্য করেছো, এমডি ফ্যামিলি ভ্লগ, তো সেভাবে প্লিজ সবাই মিলে একটু আমাকে এভাবেই সাপোর্ট করো। তো তোমরা হয়তো অনেকেই তোমাদের আমার এই ভ্লগটা দেখলে জানতে ইচ্ছে করবে যে তোমাদের দাদাভাই কোথায়, আমি এখানে কোথাও মায়ের বাড়িতে থাকছি কেন, হয়তো অনেকেরই মনে প্রশ্ন জাগতে পারে। তবে ইনশাল্লাহ আস্তে আস্তে সবই তোমাদেরকে বলবো, সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। যারা নতুন আর যারা আমার ওই চ্যানেলের সাবস্ক্রাইবার আছো তারা হয়তো অলরেডি জানো, আর যারা জানো না নতুনই আমার এই চ্যানেলে ভিডিও দেখছো তাদেরকে অবশ্যই সব কিছুই বলবো আমি। তবে আমি তো এখনই কেবলই শুধুমাত্র দ্বিতীয় ভ্লগটা শ্যুট করলাম, ইনশাল্লাহ আস্তে আস্তে সব কিছুই তোমরা জানতে পারবে। আর আমাকে প্লিজ তোমরা একটু সাপোর্ট করবে, তোমাদেরকে সবাইকে বলছি আমাকে অবশ্যই একটু সাপোর্ট করবে। তো দেখো আমার মেয়ে শুধু আমাকে বারবার খাইয়ে দিচ্ছে, আমার মেয়ে খাওয়াতে খুব ভালোবাসে। তো ঠিক আছে, আজকের মতো ব্লগটা এই পর্যন্ত, ইনশাল্লাহ আবার দেখা হবে, ভালো লাগবে। সবাই সুস্থ থেকো,